আমি কি নিজের আকিকা করতে পারবো? আকিকা দুষ্ট নিজের আকিকা নিজে করতে পারবো। সুন্নত হচ্ছে সপ্তম দিন আকিকা করা, আর আকিকার দায়িত্ব হচ্ছে বাবার, কিন্তু নিজের আকিকা নিজে করা যেতে পারে। ইমাম আলবানী রাহমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 40 বছর বয়সে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসি বাদাল বেসাতে, নবী হওয়ার পর আকিকা করেছেন। আর হাদিসটিকে তিনি হাসান বলেছেন বা সহিহ বলেছেন। সুতরাং করলে করা যেতে পারে, কিন্তু সুন্নত নয়। সুন্নত হচ্ছে তার বাপের দায়িত্ব। যদি বাপ অভাবী থেকে থাকে, অভাবের কারণ না করে থাকে, তো সময় শেষ। আর কাজটি সুন্নতে মুআক্কাদা, ফরজ তো না। আকিকা করা ফরজ নয়, টাইম চলে গেছে, সময় শেষ হয়ে, তো কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি করতে চায়, শখ করে যে আমার আকিকাটাও করে নেব, তো নাজায়েজ নয়, করা যেতে পারে। একদল আছে শক্ত ফতুয়া, তাদের বলছেন না করা যাবে না, কিন্তু করা যেতে পারে অধিকাংশ আমাদের কাছে। আল্লাহু আ'লাম। শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, আলবানী, তারা সবাই বলছেন যে করা যাবে। জি। এই প্রশ্নের সেন্সে আরেকটা প্রশ্ন আছে। আমরা 3 সন্তান আকিকা দেওয়া হয়নি, এখন আমার ছোট ছেলের আকিকা দিতে পারবো কি? সবার 3 সন্তানের আকিকা দেওয়া হয়নি, ছোট ছেলের আকিকা দেবো মানে 3 সন্তানের দিতে চান না, এটাই? না, একসাথে দেওয়া যাবে? একসাথে সবগুলো জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু যেমনটা বললাম যে সুন্নত হচ্ছে সপ্তম দিন, উত্তম হচ্ছে সুন্নত। যারা আগামী দিনে দেবেন, দেরি করবেন না। যদি বিশেষ কোনো ওজন না থাকে, তাহলে আপনি সপ্তম দিনে আকিকা দেবেন। যেমন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিনে আকিকা দিয়েছেন। বাপ বিদেশে আছে, আপনি প্রবাসে আছেন, নানা দিয়ে দিবে, দাদা দিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, যে কেউ দিয়ে দিতে পারে, ভাইয়েরা দিয়ে দিতে পারে আপনার।